হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ভিন্ন স্বাদের বরবটি ভর্তার রেসিপি। এই রেসিপিটি এত মজার হয় যে গরম ভাত দিয়ে নিমেষেই আপনি এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। সারাদিন রোজা রেখে যদি এমন একটা ভর্তা পাওয়া যায় তাহলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। আশা করছি আপনাদের আজকের এই ভর্তার রেসিপিটি খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুই মাছ। রুই মাছটাকে আমি লবণ, মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এই রুই মাছটাকে খুব কড়া করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও অ্যাড করে দিচ্ছি হাফ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। মরিচগুলোকে একটু ফেলে দিবেন, না হলে ভাজার সময় ফুটে আসবে। দিয়ে দিচ্ছি 6-7টার মতো শুকনো মরিচ, আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সব কিছুকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। সব কিছু যখন এরকম হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা বরবটিগুলোকে আমি এখানে মিডিয়াম সাইজের করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ বরবটি নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সব কিছুকে উল্টে পাল্টে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে সেদ্ধ করে নিব। এখানে কিন্তু আমরা আর কোনো পানি ব্যবহার করব না, তাই চুলার জাল একদম লোতে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে সব কিছুকে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, এতে করে সব পাশের বরবটিগুলো সমানভাবে সেদ্ধ হবে। আমি একটু চেক করে দেখছি বরবটিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার বরবটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নেব। এখন বরবটিগুলোকে গরম থাকা অবস্থায় পাটায় খুব ভালো করে ম্যাশ করে নেব। আর আপনাদের হাতে যদি ঝাল লাগে সেক্ষেত্রে কিন্তু চামিচ দিয়ে ভর্তাটা করবেন। আমি সব ধরনের ভর্তাই কিন্তু হাত লাগাই না, চামিচ দিয়ে তারপরে ভর্তাটা করি, এতে করে হাতে ঝাল লাগার কোনো সম্ভাবনা থাকে না। আমার বরবটিগুলোকে কিন্তু আমি 2 বারের মতো বেটে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন যেই 1 পিস মাছ আমরা ভেজে রেখেছিলাম সেই মাছ থেকে আমরা কাঁটাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিব এবং মাছগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। মাছ থেকে কাঁটাগুলো বাছা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে এসে বরবটির মধ্যে আমরা ম্যাশ করে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো আমি মেশানোর জন্য কিন্তু এখানে হাত ব্যবহার করছি না, কারণ যেহেতু অনেক গরম পড়েছে, হাত দিয়ে ভর্তাটা মাখালে বেশি সময় ধরে কিন্তু আপনার ভর্তাটা ভালো থাকবে না, বাইরে গন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন ভর্তাটা এভাবে যে কোনো ধরনের একটা চামচ দিয়ে তারপরে মেশানোর জন্য। লাস্ট পর্যায়ে এসে আমি লবণ চেক করে দিয়েছি, লবণ একটু কম হয়েছে, তাই আমি আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুব মজাদার মাছ ও বরবটির ভর্তা রেসিপি। এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসম্ভব রকম মজা। যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।